তুমি সেই নারী যাকে ছাড়া জান্নাতও জান্নাত হয় না। তুমি এমন পুণ্যময়ী মা, তোমার পদতলে আল্লাহ তাআলা তোমার সন্তানের জান্নাত রেখেছে। তুমি এমন ভাগ্যবতী বধূ, কোন পুরুষ পুরুষ হতে পারে না যদি না তোমাকে সম্মান করে। তুমি এমন আদরে কন্যা, যাকে তার পিতার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল বানানো হয়েছে। তুমি সেই মায়াবী বোন, যার সঙ্গে সম্পর্ক রাখা ইবাদত। তুমি তো সেই ফুফু, যাকে মাথার মুকুট বানিয়ে রাখা হয়। তুমি তো সেই খালা, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালা তো মায়ের মতো। তুমি এমন প্রতিবেশিনী, যাকে নিজের সম্মানের মতো সংরক্ষণ করা হয়। তুমি সেই সম্মানিত মুসলিম নারী, যার ইজ্জত রক্ষার জন্য সৈন্যবাহিনী পাঠানো হতো। একবার এক মুসলিম নারীকে অপমানিত করা হলে তিনি হে মুতাসিম, সাহায্য করুন বলে চিৎকার করে ওঠেন। তার সেই আর্তনাদটি তৎকালীন খলিফা মুতাসিমের কানে পৌঁছলে তিনি এক সুবিশাল বাহিনী প্রস্তুত করেন। বাহিনীটির অগ্রভাগটি ছিল সেই নারীর কাছে, আর পিছনের ভাগটি ছিল স্বয়ং খলিফার কাছে। তুমি সেই মায়াবী কোলটি, জীবনের কষ্ট ক্লেশ থেকে বাঁচার জন্য যেখানে এসে আমরা মাথা গুঁজি। তুমি সেই কাঁধটি, সূক্ষ্ম হওয়া সত্ত্বে যার উপর ভর করা আমরা ছাড়তে পারি না। তুমি সেই সর্বশেষ যষ্টি, অতিশয় কোমল বা চিকন হওয়ার পরও যার কাছে হেলান দেওয়া আমরা বাদ দিতে পারি না। তুমি মানুষ গড়ার কারিগর এবং বীর সৈনিক তৈরির আশ্চর্য কেন্দ্রস্থল। তুমি কখনো অক্ষম কোনো হার নও, কিংবা দয়ার ভিখারি দুর্বল কোনো সৃষ্টিও নও। তুমি সমাজের অর্ধেক, বাকি অর্ধেকও তুমি জন্ম দাও, তুমি গড়ো। যত বীর্যবান পুরুষই পৃথিবীর বুকে পা রেখেছে, প্রত্যেকেই একদিন তোমার পেটে থেকে তোমার স্বাস্থ্য ও সুস্থতা বিনষ্ট করেছিল। সকল বাদশাহ, নেতা, চিন্তাশীল, সম্পদশালী, সফল ব্যক্তি, এদের প্রত্যেকেই একদিন তোমার হাতে ছোট্ট এক টুকরো মাংস ছিল। প্রত্যেক নবীকে তুমি লালিত পালিত করেছ, প্রত্যেক মহাপুরুষকে তুমি গড়েছ। অতএব তুমি তোমার মহিয়ার মস্তকটি ভালো করে উঁচিয়ে রাখো। ফিরে এসো মা, ইসলামের পথে, জাহিলিয়াতের পথ ছেড়ে।